নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি তিলোত্তমা বলে সিনেমাটা নিয়ে কথা বলবো। আপনাদের মনে হয়তো প্রশ্ন যে তিলোত্তমা সিনেমাটা আবার কবে বেরোলো? হ্যাঁ, গত শুক্রবার 15ই মার্চ এই সিনেমাটা বেরিয়েছে। এতে পরাণ বন্দ্যোপাধ্যায়, টিনা সাহা আছে। তো এই সিনেমাটা বিশেষত্বটা হচ্ছে, যদি বাংলা সিনেমার ইতিহাসে কোনো এরকম প্রতিযোগিতা হয় যে সবচেয়ে খারাপ সিনেমা কোনগুলো, তার মধ্যে এই সিনেমাটা খুবই উপরের দিকে থাকবে। ইয়েস, এই সিনেমাটা খুবই উপরের দিকে থাকবে সেই প্রতিযোগিতাতে। কারণ আমি সত্যি বলতে গেলে যে বিগত অন্তত 20 বছরে এরকম খারাপ সিনেমা একদমই দেখিনি। আমি জানি না এর প্রডিউসারকে, মানে কারা এই জাতীয় গল্পের উপরে লগ্নি করে থাকে, আমার এই বিষয়ে কোনো ধারণা নেই। গল্প হচ্ছে রঘুনাথপুর, উত্তর 24 পরগনার একটা জায়গায়, সেখানে তিলোত্তমা বলে একটি আশ্রম আছে। সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় কিছু বাচ্চাদেরকে দেখাশোনা করে থাকে, একটি অনাথ আশ্রম। সেই আশ্রম থেকে যারা বেরিয়ে যাচ্ছে, মানে তারা ওখান থেকে বড় হয়ে গিয়ে সেই এরকম 2-3 জনের ঘটনা দেখানো হচ্ছে। এর পাশাপাশি 2 জনের ঘটনা দেখানো হচ্ছে। এর পাশাপাশি দেখানো হচ্ছে যে এই যে আশ্রমটা আছে সেটাকে কেউ একজন দখল করে নিতে যায়। সেটা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের যিনি বন্ধু ছিলেন, তার ভাই। এবং তারপরে কি হচ্ছে সেইটাকে আলটিমেটলি দখল করতে পারছে কিনা বা কি হচ্ছে, যাবতীয় কিছু দেখতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, এই যে সিনেমাটা, এই সিনেমাটার মধ্যে না কিছু ভালো নেই। মানে কিছুটা একটা জিনিস ভালো থাকে, কোনো একটা সিনেমাতে হয়তো গান একটা ভালো, একটু অভিনয় ভালো, একটা গল্প একটা ডায়লগ ভালো, কোনো ক্যামেরার কাজ ভালো, প্রোডাকশন ডিজাইন ভালো, কোনো কিছুই এই সিনেমাটার মধ্যে ভালো নেই। এটার থেকে অনেক সিরিয়ালও দেখবে অনেক বেটার হবে। যদি কেউ 22 মিনিট ধরে সিরিয়ালে একটা পর্ব দেখে, এর চেয়ে অনেক বেটার হবে, অনেক বেটার হবে। 1 ঘন্টা 40 থেকে 43 মিনিটের মতন বই, তার মধ্যে আবার 5টা-6টা গান, 5টা-6টা না হোক 4টে তো গান হবেই। তো এই গানগুলো একদম অসহ্য। কোন জায়গাতে কিভাবে গান পুট করা হচ্ছে, কিরকম তার মানে গ্রহণযোগ্যতা, সেই বিষয়ে আমার মধ্যে সন্দেহ আছে। এবং গল্প ন্যারেশন এত 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 জঘন্য, মানে এতটুকু সময় দেখা যাচ্ছে না। ডাইরেক্টর সৌমিক আদক, আমি জানি না কি, মানে কিভাবে তিনি প্রডিউসারকে কনভিন্স করলেন, আমার কোনো কোনো আইডিয়াই নেই। এই জাতীয় গল্পগুলো কেউ কখনো মানে লগ্নি করতে পারে বলে আমার বিশ্বাস হয় না। মানে আর প্রোডাকশন ভ্যালু, বাপরে বাপ। এর অনেক বছর আগে যখন দেখবেন স্বপন শাহ সিনেমা বেরোতো, সেগুলো 12-14 লাখে তৈরি হয়ে যেত। একই ঘরের বিভিন্ন অ্যাঙ্গেল গুলোকে ধরে 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 শুটিং করে নিত। 12-14 লাখে স্বপন শাহ সিনেমা করতো, যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মধ্যবাবলে ছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেই সিনেমার যেরকম যে সেট ডিজাইন থাকতো না, তার চেয়েও খারাপ, তার চেয়েও খারাপ। মানে বুঝতেই পারছেন যে কি লেভেলে হয়েছে এই এই সিনেমাটা, কি লেভেল হয়েছে। আর অভিনয়, আমি জানি না পরাণ বন্দ্যোপাধ্যায় কেন এই সিনেমাতে অভিনয় করলেন। ওনাকে তবু, উনি তো সব জায়গাতে একই রকম অভিনয় করার, তবু চলে যাবে। বাকি যারা ছিল প্যাথেটিক অ্যাক্টিং, প্যাথেটিক অ্যাক্টিং, মানে চোখে দেখা যাচ্ছে না, বিশ্বাস করবেন না এরকম না চোখে দেখা যাচ্ছে। মানে আর গল্প তো সে কি মারাত্মক, যে এসে গুন্ডাগুলো যেভাবে কথা বলছে, মানে মনে হচ্ছে না, মানে কি বলবো, মানে ইচ্ছা নেই, পেমেন্ট দেয়নি, জোর করে বলছে অ্যাক্টিং করো, তো বাধ্য হয়ে অ্যাক্টিং করছে। অ্যাক্টিং করে যান, বাড়িতে যেতে দেবো না, এরকম একটা ব্যাপার। তখন বাধ্য হয়ে অ্যাক্টিং করছে। মানে গুন্ডাগুলো যে এক্সপ্রেশন, কতগুলো এসছে গুন্ডা, যে পরাণ বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছে, মানে সে কি এক্সপ্রেশন। টিনা সাহা আছে, সেও তো একদম প্যাথেটিক, নীল আছে, সেও আরেকজন, মানে কি বল, পাথরের মতো অভিনয় করছে, চুপচাপ দাঁড়িয়ে থাকার মতো। মানে অসহ্য, মাথা যন্ত্রণা হয়ে যাবে এই সিনেমা দেখলে। আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 0 দেবো, 0। তিলোত্তমার সিনেমাটা 0 দেবো। যদি আপনারা এই তিলোত্তমা সিনেমাটা দেখে থাকেন, আমি রেকমেন্ড করে দেখবেন না। তো আপনারা আমার কমেন্টে যান, আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।